Hello everyone, welcome back to our new videos. প্ল্যান করে ফেলি যে হচ্ছে সবাই একটু মোটরসাইকেল যে হঠাৎ করে আবার এর ভিতরেই প্ল্যান করে ফেলি যে যাওয়ার জন্য সবাই মোটামুটি তারপর বাইক নিয়ে আমি ভাই এবং সার্কেল ছিল তারা সবাই মিলে হচ্ছে যে আপনার থেকে রওনা দিই। এরপরে হচ্ছে গিয়ে আমরা ধানমন্ডি থেকে রওনা হয়ে মিরপুর হয়ে তিনপুরের দিকে মুভ করি। তো রাস্তায় মোটামুটি বেশ জ্যাম ছিল, বেশ প্রচুর পরিমাণে জ্যাম ছিল এবং আবহাওয়াটাও বেশ ঠান্ডা ছিল এবং বৃষ্টিও ছিল, এর জন্য হয়তো বা রাস্তায় জ্যামটা আরও একটু বেশি ছিল। এরপরে আমরা মিরপুরের দিকে যাই। মিরপুরে গিয়ে আবার হচ্ছে গিয়ে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা থাকে তাদেরকে আবার সাথে নিয়ে আবার 300 ফিটের দিকে রওনা দিই আস্তে আস্তে। তো যেতে যেতে রাস্তায় ভিডিও করতেছিলাম বিভিন্ন জায়গায়। তো রাস্তায় যেহেতু আমি হুন্ডায় ছিলাম, ভিডিও কোনোভাবে করা যায় না, তারপর যতটুকু আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু সম্ভব ততটুকু ভিডিওটি করি। এরপরে আবার জ্যামের জন্য আবার দাঁড়াই থাকতে হয় প্রচুর পরিমাণে, অনেক সময় লেগে যায়। আমরা রাস্তার অনেক সময় রাস্তার ভিডিও করতে করতেই দেখি যে রাস্তা মধ্যে শেষই এরকম একটা অবস্থা। তো মোটামুটি 300 ফিটের দিকে ঢোকার পরে মোটামুটি আস্তে আস্তে রাস্তাটা আমরা মোটামুটি একটু ফ্রি পেয়েছিলাম, বেশ ভালোই পেয়েছি। তো আপনাদের দেখেন, আপনাদের সাথে দেখেন, আশা করি নতুন কিছু উপহার দিতে পারবো। তো আমি বেসিক্যালি কিছু কিছু যাওয়া হয়, কিন্তু তেমনভাবে হচ্ছে যে ওখানে খাওয়া দাওয়ার জন্য তেমন যাওয়া হয় না। তো শুনেছি ওখানকার হচ্ছে আপনার হাঁসের মাংস ভুনা চাপাতি খুবই বিখ্যাত। তো সেই প্ল্যান নিয়ে আসলে সবাই আগাই গ্রামের দিকে, আগাতে এই হচ্ছে সেই 300 ফিট রাস্তা। আমাদের প্ল্যানগুলো এমনভাবে করা যেমন রাস্তা যেতেই প্ল্যান করা। মোটামুটি আমি হুন্ডায় বসে থেকে ভিডিও করছি, তো চলমান হুন্ডা, তো মোটামুটি ভিডিও অতটা ভালো আসেনি, তারপরও যতটুকু আপনাদের দেখানো যায় ওইভাবে আসলে ভিডিও করা। এবং রাস্তার উপরে বলতে গেলে যে আমরা মোটামুটি একটু রেস্ট নিতেছিলাম, একটা অবস্থা রাস্তা ফাঁকা পেয়ে আমি ওর পিছন থেকে আমার ভিডিও নিচ্ছিলাম। তো এরপরে প্রায় আমরা 300 ফিটের সেই বাজারে প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে বলেই রাখা হয়েছে যে প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম ছিল, জ্যামের জন্য আসলে আস্তে আস্তে হচ্ছে আপনার যেতে অনেক লেট হয়ে যায়। এই হচ্ছে জিনিস। যাচ্ছি হাঁস খেতে 300 ফিট। তো বেশ ভালোই, কারণ আবহাওয়াটা খুব ভালো ছিল, যদি কপালে থাকে ঠান্ডা ছিল, বৃষ্টিও ছিল হালকা হালকা করে। সামনের বড় এটাও আমাদের যাচ্ছে আস্তে আস্তে 300 ফিটের বাজারে হুন্ডায় আসলে হেলমেট খুলে বসা যায় না, বাতাস হচ্ছিল খুব ঠান্ডা এবং হচ্ছে গিয়ে যে আপনার বৃষ্টি পড়তেছিল, হুন্ডার স্পিড বেশ ভালোই ছিল। তো আমরা আস্তে আস্তে প্রায় ইসের দিকে চলে আসছি বাজারটায়, 300 ফিটের যে বাজারটা, এই হচ্ছে বাজার। এই নানা বিরিয়ানি হাউসে হচ্ছে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করি আস্তে আস্তে। এই হচ্ছে বাজার। আমি বাজারে আসলে এই প্রথমে আসছি, কারণ বাজারে ওইরকমভাবে আসা হয় না। আমি আর এখানে যখন আসছিলাম তখন এগুলো কিছু ছিল না, বেসিক্যালি এখানে ছিল তখন শুধু মরুভূমি, কাশফুল ছিল। এখন বিশাল বাজার। আমি মার্কেটে প্রথম হয়েছি ভাই, আমি তারপর আমরা এখান থেকে হচ্ছে যে আপনার চিন্তা ভাবনা করছিলাম যে হাঁসের মাংস রুটি খাবো। এই হচ্ছে যে হাঁসের মাংস রান্না, এরপর গরম গরম হাঁসের মাংস এটা প্লেটে দেয়। আমরা 5-6 জন লোকের মতো ছিলাম, 5-6 জনের জন্য প্রত্যেক প্লেটে আলাদা আলাদা করে নেই। এবার ছিল রুটি, তো ওইখানে রুটিগুলো অতটা ভালো হয় না, একটু কাঁচা কাঁচা কেমন যেন থাকে। আর ওইখানে যে আমি খাওয়া দাওয়া করে দেখলাম আসলে যে ওইভাবে খুব হাইপ যে এখানে খুব জিনিস ভালো আসলে বেসিক্যালি হচ্ছে কি ওখানে মাংস এবং হচ্ছে কি রুটিকে ওইভাবে মজা পাইনি। তবে হচ্ছে ওখানকার একটা বিখ্যাত জিনিস আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে মটকাচা, সেটা আসলেই খুবই মুখরোচক ছিল। এই ছিল হচ্ছে রুটিটা মোটামুটি বলতে গেলে যে পুরা এই ফেলে এরা রুটি বাস থেকে একটা অবস্থা। তো আমরা মোটামুটি রুটি ভাজা আমাদের অর্ডার দেওয়া ছিল যে রুটিগুলো, সেগুলো মোটামুটি হয়ে গেছে। তো আমি এখানে বসে বসে ওয়েট করতেছিলাম, কথা বলতেছিলাম বিভিন্নভাবে।
এরপর আসলে আমরা বেসিক্যালি খেতে বসবো এই অবস্থা। প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু রুটি ভাজা বাকি ছিল, সবাই অনেক লোক, এর জন্য হচ্ছে রুটির জন্য ওয়েট করতেছিলাম। সবার রুটিটা একসাথে হলে পরে সবাই একসাথে মিলে খেতে বলবো। তো আপনাদের দেখাইছে যে হচ্ছে যে প্লেটে কিন্তু মাংস বাড়া হয়ে গেছে, মাংস দিয়ে দিয়েছিল, তো আমরা রুটির জন্য ওয়েট করতেছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের প্লেটগুলো চলে আসছে। প্লেটগুলো নিয়েছিল হচ্ছে গিয়ে আপনার 250 টাকা পার প্লেট। ব্লগার হয়ে যাবে আর কয়েকদিন পর। আর রুটি ছিল 20 টাকা করে রুটি। খাসের মাংস, মাংস পাতিহাজের মাংস, তাই না? টেস্টফুল আহামরি এরকম না, অ্যাজ ইট ইজ চলে। এই হইছে খাসের মাংস, পাতিহাজের মাংস, তাই না? তো এর ভিতরে মোটামুটি আমরা বসে বললাম, আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করবো। টেস্ট করতে হবে কেমন। আর আমরা মোটামুটি যে এক টেবিল ছিলাম, এরা এই যে আমার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার সবাই, এরাই সবাই গিয়েছিলাম 3টে বাইক নিয়ে। তো মোটামুটি আমাদের ছবি ফটোশ্যুট শেষ, খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়া করতেছিলাম, তো মোটামুটি ভালো, মোটামুটি বলা চলে ভালো। তো ওইভাবে আসলে যতটুকু মনে করছিলাম অতটুকুও না। তো আমরা মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খেতে খেতে গল্প আড্ডা দিতেছিলাম, এখানে পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতেছিলাম। কারণ ওখানে আমরা যখন এসেছিলাম তখন ছিল সব ধুলো মরুভূমি, বালুর মাঠ, আর এখন সেখানে লোকারণ্যের অভাব নাই। কী পরিমাণ যে মানুষের যে ক্রাউডেডলি প্লেস, এটা আসলে আপনি না গেলে, আসলে যারা অনেক আগে এখানে গিয়েছিলেন তারা এখন গেলে এই সমস্ত জায়গা আসলে ভেবে চিনতে পারবেন না। তারপরে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আস্তে আস্তে ঠিক আছে, খাওয়া দাওয়া করতেছিলাম, ওরাও খাওয়া দাওয়া সবাই মিলে করতেছিল। অতটা টেস্টফুল না, যেহেতু পেটেও ক্ষুধা ছিল, রাইড করে যাওয়া হয়েছে সবাই মিলে ওইখানে আনন্দ করতে জন্য, এই জন্যই আসলে খাওয়া দাওয়া করা ওইভাবে। তো টেস্ট অতটা আসলে মনোমুগ্ধকর ছিল না মোটামুটি। যদি আপনি মার্ক দিতে বলেন তাহলে হচ্ছে কি যে 10-এ আমি আপনাকে 6 দিব খাওয়া দাওয়া, রুটি ও মাংস, কারণ খুব টেস্টফুল এমনটা কিছু না। আর রুটিটাও অতটা সুন্দরভাবে খাওয়া ছিল না, কারণ হচ্ছে গিয়ে রুটিটার এক সাইড পুরোই ফেলে এরকম একটা অবস্থা। কারণ আমাদের মনে একটু আশা ছিল যে রুটি আর হাঁসের মাংস খেতে কিন্তু আসলে খুব টেস্ট হয়, ওইভাবে কিছু না, মোটামুটি চলে ক্ষুধা নিবারণের জন্য খাওয়া। হাঁসের মাংস সবই ঠিক আছে, কিন্তু তোমার খেতে খেতে কথা বলতেছিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আসলে খাওয়া দাওয়া শেষ করে যাবো হচ্ছে মটকা চা খেতে। মটকা চাটা তো আমি আপনাকে আগেই বলে রাখি যে মটকা চাটা এখানে আসলে অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব। এটা কি হচ্ছে কি আপনার ওই গ্যাসের চুলায় গরম হইতেছে, হিট দিয়ে ফুল হচ্ছে যে মটকা চায়ের দোকান। এখানে মটকা চায়ের কিভাবে বানায় ওটা আমি একটা ভিডিও করছিলাম। ওরা প্রথমে যে দুধে কাপের ভিতরে মায়ের যে মটকা থাকে ওটার ভিতরে হচ্ছে দুধ ঢেলে দিল, এরপর হচ্ছে গরম কাপগুলো চাটা বের হয়, ওইটা থেকে আসলে পরবর্তী আবার একটা কাপে দিয়ে দেয়। এটা হচ্ছে মটকা চা। কারণ ওই যে মাটির পাত্রে যে হচ্ছে একটা পোড়া গন্ধটা, এইটা আসলে চায়ের ফ্লেভারটাকে একটু আসলে অসাধারণ করতেছিল। এবং আসলে চাটা এখানকার আসলেই খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল চা। তো আমরা এখান থেকে সবাই আসলে চা নেই। গ্যাসের চুলায় তান্দুরি মানে দেখতে খুব সুন্দরই ছিল, তারা খুব সাজাই গোজাই দিছিল চাটাকে। তো অবশ্য চা বানাতে অনেক সময় লাগে, আমরা সিরিয়ালে ছিলাম। এরপরে চা প্রায় রেডি হয়ে যায়, তো কথা বলতে বলতে আমাদের চা মোটামুটি মানে তৈরি করে গ্যাসের চুলায় তান্দুরি আমরা সবাই মিলে চা খাবো। আমাদের আবার একটু হচ্ছে ফটো সেশনের চিন্তা ভাবনা করলাম, সে আবার একটু ফটো সেশন করার চিন্তা ভাবনা করে তুলে ফেলি। এটা হচ্ছে যে আমরা সিরিয়াল ছিলাম, তো এটা হচ্ছে আমরা যারা তৈরি করতেছি, এই চাগুলো হয়েই গেছিলো আমাদের, এই করে আমাদেরকে দিচ্ছি, সাজাই দিচ্ছি। এই তান্দুরি চা মোটামুটি আমাদের চাগুলো সব বানানো শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কাছে সামনে চাটা আসলে খেতে অসম্ভব সুন্দর ছিল। এখানে 300 ফিটে দেওয়ার পরে এইটাই চাটাই ছিল আসলে খুব টেস্ট, এবং ঠান্ডার ভিতরে চাটা বেশ ভালো লাগছিল, খুব ভালো। চাটা মোটামুটি আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আবার যখন রাত তো অনেক হয়ে গেছিল, মোটামুটি মিষ্টি ঘুরি করতে শুরু করে, আর বাতাসের ছিল বেশ ভালোই বাতাস, ঠান্ডা বাতাস। আমরা করে বাসার দিকে রওনা দিই। আস্তে আস্তে রাস্তায় আসার সময় হচ্ছে রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, এসে আবার এখান থেকে আবার সবাই খুব ফটো তুলে একটা জায়গা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।